আজকে আমি বাজার থেকে 3টা শোল মাছ কিনে নিয়ে আসছি। এগুলোকে কুটবো, কুটে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। মাছগুলো একেবারে তাজা, দেখেন সকালে কিনে এসেছি বাজার থেকে শোল মাছ। হলুদ আর লবণ দিয়ে একটু মাথায় রাখ দিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিতে হবে যেন খাইতে কাঁচা কাঁচা না হয়। ইতিমধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কিছুটা আলু নিয়ে নিয়েছি, মাছ ভাজি করে নিয়েছি। এখন রান্না করার পালা, চলুন শুরু করা যাক। সব বাটা একসাথে করে দিয়ে দিলাম চুলায়। দিয়ে দেবো আলু, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু শোল মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কিছুটা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি যেন সুগন্ধি পাওয়া যায়। ধনে পাতাতে খুবই স্মেল পাওয়া যায়, সবাই জানেন। এটা খুবই সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে, মাছটা খেতে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়বো, মশলাটা এদেরকে গায়ে মাখাবো। গায়ে মাখায় পরে তারপরে হচ্ছে দিয়ে দেবো পানি। মাছটা সম্পূর্ণ মশলা একটু কিছুটা করে গায়ে লেগে আসে। এবার দিয়ে দেবো পানি। এখন কিছুক্ষণ ঢেকে রাখলেই রান্না শেষ হয়ে যাবে। শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু রান্নাটা আমার ঝাল ঝাল হতেই হবে, নাহলে আমার ভালো লাগে না। এই জন্য বেশি করে কাঁচামরিচের সাথে অ্যাড করে দিলাম। অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই রান্না রেডি হয়ে যাবে। এখন ঢেকে দেবো, সুন্দরভাবে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তারপরে দেখাবো কী অবস্থা। তো তখন সাথেই থাকুন এবং আমার বেকার ব্যাচেলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রান্না পেতে। এর পাশাপাশি আমি বটবটি ভাজি করবো। এই সব কিছু কেটে রেখেছি, পেঁয়াজ মরিচ। আমার দুপুরের এবং রাতের খাবার রেডি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ খুব ভালো সুস্বাদু রান্না ঘরে বসে খেতে পারবেন এবং খুবই কম খরচে। আমি মাত্র 40 টাকা দিয়ে 3টা মাছ কিনে নিয়ে আসছিলাম, সেটা খেতে ধুয়ে রান্না করে নিলাম। 2 বেলার খাবার হয়ে গেল, দুপুর এবং রাত্রে। চাইলে আপনারাও চেষ্টা করুন। ধন্যবাদ।